আজ একটা মজার গল্প। এক ভদ্রলোক বেশ একটু রাত করে বাড়ি ফিরছিলেন, ড্রাইভিং করে একাই ছিলেন। হঠাৎ রাস্তায় তার গাড়ির পিছনের চাকা বাঁ দিকের পাংচার হয়ে যায়। তো উনি যথারীতি গাড়ি থেকে নেমে জ্যাক লাগিয়ে স্টেপনির চাকা, সৌভাগ্যবশত হাওয়া ছিল, সেটা চেঞ্জ করেন। এবার যখন নাটগুলো লাগাতে যাবেন, অসাবধানতাবশত সেই 6টি নাটই পায়ে লেগে পাশের একটি ড্রেনে পড়ে যায়। মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? অন্ধকার, লোডশেডিং হয়তো সেই সময় চলছে। কি করবেন ভাবছেন, হঠাৎ করে ওই পাশের একটা বিল্ডিং থেকে, একটা ঘরের থেকে একটা আওয়াজ আসলো, দাদা এত চিন্তা করছেন কেন? আপনার তো আরো 3খানা চাকা আছে, সেখান থেকে একটা দুটো করে নাট প্লেটে লাগিয়ে দিন। সবগুলোতে একটা দুটো করে কম থাকলে কোনো অসুবিধা নেই, আপনি এইভাবে লাগিয়ে নিয়ে বাড়ি পর্যন্ত বা গ্যারেজ পর্যন্ত পৌঁছাতে পারবেন। উনি দেখলেন বুদ্ধি ঠিক, যে নাটগুলো ড্রেনে পড়ে গেছে সেগুলো তো আর পাওয়া যাবে না। উনি তাই করলেন, সব চাকার থেকে একটা করে, কোনো চাকায় দুটো নাট খুলে উনি গাড়িটাকে ঠিকঠাক করে যখন গাড়িতে চাপতে যাচ্ছেন, সে সময় হঠাৎ করে সাপ্লাই ফিরে এলো। উনি দেখলেন যে বিল্ডিং থেকে আওয়াজ আসছিল সেটি একটি মেন্টাল অ্যাসাইলাম, পাগলাগারদ। তো উনি যথেষ্ট বিব্রত বোধ করলেন, ধন্যবাদ বললেন ওই কুঠুরির একটা জানলা থেকে যেখান থেকে আওয়াজটা এসেছিল। তো ওখান থেকে ওনাকে বললেন, বেশ বেশ দেরি করবেন না, বাড়ি চলে যান, অনেক রাত হয়েছে। তো উনি একটু বিব্রত হয়েই বললেন, ভদ্রলোক যার গাড়ি, দাদা একটা কথা বলছি, কিছু মনে করবেন না, আপনাকে তো যথেষ্ট বুদ্ধিমান মনে হচ্ছে, আপনি পাগলাগারদে কি করছেন? সেই পাগলাগারদের ওই ভদ্রলোকের জবাবটা ছিল ঐতিহাসিক। উনি বললেন, আমি পাগলামি করি বলে এখানে এসেছি, বোকামো করে আসিনি। পাগলামির চিকিৎসা আছে, বোকামোর কোনো চিকিৎসা নেই। গল্পটা মজার কিন্তু শিক্ষণীয়। আমরা নিজেদের অজান্তেই অনেক বোকামো করে ফেলি। এখন আমি দেখছি স্পেশালি ভোট পরবর্তী পশ্চিমবঙ্গে একটা সোশ্যাল মিডিয়াতে যেন একটা যুদ্ধ লেগে গেছে। এ ওকে ভালো বলছে, ওকে খারাপ বলছে, নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে। কোনো প্রকৃত ঘটনা না জেনেই যখন আমরা এভাবে নিজেদের শত্রু বাড়াই, সেটাকে বোকামোই বলে। কোনো লাভ নেই, কোনো লাভ নেই এইসব বোকামোর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।